আমার ভিউয়ার্স ও সাবস্ক্রাইব ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মাঝে এমন একটি সাধন নিয়ে হাজির হয়েছি, যে সাধনটি অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, লাঠি সাধন। তো উক্ত লাঠি সাধন দ্বারা আপনি যে কোনো কিছু করতে পারবেন এবং অলৌকিক শক্তি অর্জন করতে পারবেন। লাঠিকে যাই বলবেন, উক্ত লাঠি আপনার কথা শুনতে বাধ্য হবে। তো প্রথমে আমি বলে দিচ্ছি, ইসলাম ধর্মে মুসা আলাহিসাল্লামের লাঠির কথা নিশ্চয়ই শুনেছেন এবং সুলাইমান আলাহিসাল্লামের লাঠির কথা নিশ্চয়ই শুনেছেন। তো আজকের উক্ত লাঠি সাধনটা হলো একটি তন্ত্র সাধন। তো উক্ত তন্ত্রটি আপনারা অবশ্যই জানেন যে মন্ত্র, তন্ত্র, যন্ত্র এগুলি খুবই কার্যকরী এবং খুবই পরীক্ষিত। তো বিভিন্ন জ্যোতিষ ঋষিরা যেই সময় মন্ত্র প্রয়োগ করতেন না, তারা বেশিরভাগই তন্ত্র প্রয়োগ করে বিভিন্ন অলৌকিক শক্তি দেখাইয়ে থাকেন, আপনারা অবশ্যই জানেন। তো আজকে উক্ত লাঠি সাধন দ্বারা আপনি অলৌকিক শক্তি অর্জন করতে পারবেন এবং লাঠিকে আপনি যাই বলবেন লাঠি তাই শুনতে বাধ্য হবে। আপনি উক্ত লাঠি সাধন করে হয়ে যাবেন এই পৃথিবীর সেরা মানব। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করুন। আমি দৈনিক 2-1টি করে পরীক্ষিত ভিডিও আপলোড করে থাকি, যে কোনো সময় যে কোনো একটি ভিডিও আপনার প্রয়োজনে আসতে পারে। তো চলুন, আপনি লাঠিটি কিভাবে সাধন করবেন, কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। তার আগে বলে দিচ্ছি, আজকে উক্ত তন্ত্রটি আমার কোনো ভীরু বাইরা প্রয়োগ করবেন না। যদি আপনি কখনো প্রয়োগ করে বিপদে পড়েন, তাহলে আমি এবং আমার চ্যানেল দায়ী থাকিবে না। তো চলুন, আপনি কিভাবে লাঠি সাধন করবেন, কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত আলাপ আলোচনা করছি। আজকের ভিডিওটির প্রত্যেকটি কথা আপনার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি হিন্দু ধর্মীয় কোনো লোক মঙ্গলবারে মারা গিয়েছে কিনা তা দেখতে হবে। যদি হিন্দু ধর্মীয় কোনো লোক মঙ্গলবারে মারা যায়, তাহলে তার সংস্কার স্থানে গিয়ে তার নাম কি এবং পিতার নাম কি, তাকে কোন জায়গায় সংস্কার করেছে তা দেখে আপনাকে চলে আসতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, কোনো মঙ্গলবারে কোনো হিন্দু ধর্মীয় ব্যক্তি মারা গেলে তার সংস্কার যেখানে করা হয়েছে সেখানে গিয়ে আপনি তার নাম এবং পিতার নাম সংগ্রহ করে আসতে হবে। আপনি যখন তার নাম পিতার নাম সংগ্রহ করে আসবেন, তারপর আপনাকে যে কাজটি করতে হবে, 2 কেজি মার্বেল সংগ্রহ করতে হবে। আপনার স্ক্রিনে অবশ্যই দেখতে পারতেছেন, এরকম 2 কেজি মার্বেল আপনাকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে। আসার পরে আপনাকে অমাবস্যা রাত্রির জন্য অপেক্ষা করতে হবে। যখনই অমাবস্যা রাত্রি চলে আসবে, মানুষ নিদ্রামগ্ন যাওয়ার পরে আপনি উলঙ্গ অবস্থায় উক্ত মার্বেলটিকে সঙ্গে নিয়ে আপনাকে উক্ত মঙ্গলবারে যে হিন্দু ধর্মীয় ব্যক্তি মারা গিয়েছে তার শ্মশানে যাইতে হবে। তো আমি আগেই বলে দিচ্ছি, আপনি যখন ঘর থেকে মার্বেল নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, আপনাকে বিভিন্ন রকমের বাধা বিঘ্ন দেখাবে, বিভিন্ন রকমের ভয় ভীতি দেখাবে। আপনাকে যে কাজটি করতে হবে, দেহবন্ধন মন্ত্র পড়ে আপনার দেহটি বন্ধন করে তারপরে রওনা হতে হবে। তো যখনই আপনি রওনা হবেন, আপনাকে বিভিন্ন রকমের ভয় ভীতি দেখাবে। আপনি কোনো দিকে খেয়াল লক্ষ্য না রেখে আপনাকে হেঁটে সোজা শ্মশান ঘাটে চলে যাইতে হবে। যখনই আপনি শ্মশান ঘাটে যাবেন, সেখানেও আপনাকে বিভিন্ন রকমের আত্মা এসে আপনাকে বিভিন্ন রকমের ভয় দেখাবে। তো যখনই আপনাকে ভয় দেখাবে, আপনি ভয় না করে আপনি ডাইরেক্টলি যেই মঙ্গলবারে মৃত ব্যক্তির শ্মশানে গিয়ে আপনি তার নাম এবং পিতার নাম ধরে তাকে ডাক দিতে হবে। যখনই আপনি তাকে ডাক দিবেন, তখনই সে কঙ্কাল রূপে আপনার সামনে এসে হাজির হবে
এবং আপনাকে বলবে কে আমাকে ডেকেছিস, কেন ডেকেছিস, কিসের জন্য ডেকেছিস। তখন আপনি তাকে বলবেন যে আমি অমুক, আমি আপনার কাছে এসেছি একটি কাজের জন্য। তো সে আপনাকে বলবে আমি অত্যন্ত ক্ষুধার্ত, আমাকে কিছু খাইতে দে। তখন আপনার সঙ্গে থাকা উক্ত মার্বলগুলো তাকে দেবেন, সে কিটকিট করে চিপিয়ে খাইতে থাকবে এবং আপনি ধৈর্য সহকারে তা দেখতে থাকবেন এবং বিভিন্ন ভয়ভীতি দেখাবে, সাহস করে দাঁড়িয়ে থাকবেন। যখনই উক্ত মার্বলগুলা খাওয়া শেষ হয়ে যাবে, সে আপনাকে আরও কিছু খাওয়ার জন্য আপনাকে বলবে যে আরও কিছু আছে কিনা, তুই আমাকে সেগুলো দে। তখনই আপনি যেই কাজটি করতে হবে, উক্ত মৃত ব্যক্তির মাথার উপরে হাত দিয়ে একটা টান মারতে হবে। টান মারলেই আপনার হাতে একটি লাঠি চলে আসবে। তো উক্ত মৃত ব্যক্তি বিশাল আকৃতিতে একটা চিৎকার দিবে, আপনি ওই চিৎকারকেও সহ্য করে নিতে হবে। যখনই আপনার লাঠি হাতে চলে আসবে, আপনি পিছনের দিকে না তাকাইয়ে ডাইরেক্ট সরাসরি আপনার বাড়িতে চলে আসবেন। তা আমি আগেই বলে দিচ্ছি, আজকের সাধনটি কোনো বিরলোক করবেন না। যদি কোনো বিরলোক করে বিপদে পড়েন, আমি এবং আমার চ্যানেল দায়ী থাকব না। তবে আজকের উক্ত তন্ত্রটি আমি আমার গুরুমুখী তন্ত্র আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। তো আজকের তন্ত্রটি আপনি অত্যন্ত উপযুক্ত গুরুর অনুমতি ব্যতীত আপনি এই কাজটি করতে যাবেন না। আর আমি প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি, আমার চ্যানেলের যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকা যদি কখনো আপনারা প্রয়োগ করেন, তাহলে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন। তো আশা করছি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।